প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সকালে নাস্তার জন্য ভিন্ন স্বাদের ভীষণ মজার সবজির ডিম পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা ময়দা, ডিম আর সবজি দিয়ে খুব সহজে এই পরোটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই পরোটা তত বেশি সফট এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একেবারে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, তাহলে পরোটা ভাজার পর শক্ত হয়ে যাবে। পরোটার ডোটাকে কোনোভাবে শক্ত করে ফেলা যাবে না, একেবারে নরম হবে। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই পাকে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। সাথে 1/2 কাপ পরিমাণ সিম দিয়ে দিচ্ছি। সিমটাকে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চুল একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ডিম সবজির মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। সবজিগুলোকে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার সবজি ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। হাতের কাছে সয়া সস না থাকলে না দিলেও চলবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ডোটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে বেলুন দিয়ে বেলে পাতলা একটি রুটি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো ডিম সবজির পুর দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে। তারপর 2 পাশ থেকে ঠিক এভাবে মোগলাই পরোটার মতো আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে।
আবারও 2 সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর 2 পাশে ভাঁজ করে নিচ্ছি। এই তো একটি পরোটা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো পরোটা তৈরি করে নিতে হবে। এখন পরোটা সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছি আর ভাজের অংশটা আমি নিচে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দেব। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। বেশি জোরে আছে পরোটা ভাজা যাবে না, তাহলে পরোটা শক্ত হয়ে যাবে। কম আঁচে সময় নিয়ে পরোটা ভাজতে হবে, এতে করে পরোটা অনেক বেশি সফট হবে। ভাজার পরেও শক্ত হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেজন্য পরোটা ভাজার দিকটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। নিচের পাশ ভাজা হয়ে আসলে উল্টে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন করে ভাজতে হবে। এই পরোটাটাকেও একইভাবে আমি ভেজে নিয়েছি। এখন পরোটা নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো পরোটা একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পরোটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই পরোটা অনেক বেশি সফট হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।